প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে হাজির হলাম ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, ইতিমধ্যে দেশের অন্যতম সেরা, বলা যায় সর্বশ্রেষ্ঠ স্বৈরশাসনের অবসান ঘটেছে। শেখ হাসিনার মতো লৌহ মানবী ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে 29 দিনের রক্তক্ষয়ী এক আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন, সঙ্গে নিয়েছেন তার ছোট বোন শেখ রেহানাকে। ছাত্র জনতা রোড টু মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে আজকে যখন উত্তরা হয়ে বনানী হয়ে গণভবনের দিকে অগ্রসর হচ্ছিলেন, এই খবর পেয়ে শেখ হাসিনা সামরিক হেলিকপ্টার যোগে ঢাকা ত্যাগ করেন, গণভবন ত্যাগ করেন। এর আগে তিনি রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়ে যান। বিকাল 4টায় যখন এই খবর টেলিভিশনের স্ক্রলে প্রকাশিত হচ্ছিল যে ছাত্র জনতার বিশাল মিছিল সরাসরি গণভবনে ঢুকে পড়েছে, আমরা তখন ভাবছিলাম যে শেখ হাসিনা কোথায়। পরবর্তীতে দেখা গেল যে তিনি ভারতে পালিয়ে গেছেন হেলিকপ্টার যোগে। এই খবর প্রচারের সঙ্গে সঙ্গে ঢাকার বিভিন্ন অলিগলি থেকে লোকজন রাজপথে নামতে শুরু করে। আমরা যখন রাজপথে নামি দেখতে পাই হাজার হাজার বললে ভুল হবে, লাখ লাখ মানুষ বিশাল স্রোত এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে, গণভবনের দিকে। বন্ধুরা, এই সেনাবাহিনী ইতিমধ্যেই দায়িত্ব গ্রহণ করেছে মর্মে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বিকাল 4টায় ভাষণ দিয়েছেন। তিনি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছেন এবং তাদের সঙ্গে নিয়ে সন্ধ্যায় বঙ্গভবনে মহামান্য প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন। মহামান্য প্রেসিডেন্টের সাথে তারা সরকার গঠনের বিষয়ে নিশ্চয়ই আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দেশবাসীকে শান্ত থাকার কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম দেশবাসীকে বিজয়ের পর শান্ত থাকার কথা বলেছেন। ইভেন তারেক জিয়া লন্ডন থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে সকলকে শান্ত থাকার কথা বলেছেন। কিন্তু ইতিমধ্যে পাড়ায় মহল্লায় কিছুটা ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও আওয়ামী লীগের এতদিনের সুবিধাভোগী স্বৈরাচারী গোষ্ঠীর কোনো নেতার বাড়িতে হামলা হয়েছে, দোকানে হামলা হয়েছে এবং রাজপথে কাউকে মারধর করা হয়েছে সন্দেহে, আওয়ামী লীগ সন্দেহে। এত বড় প্রতাপশালী, ক্ষমতাশালী, 16 বছরের পরাক্রমশালী লৌহ মানবী শেখ হাসিনা সেদিনে যে দম্ভ গর্বের সাথে কথা বলেছিলেন, আজ জনতার প্রবল রোষে সেই ক্ষমতার তক্তে তাউস ভেসে গেছে। আজ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলে সকলের মুখে হাসি ফুটেছে। সবাই বলতে শুরু করেছেন যে দেশ আজ শান্তি পাচ্ছি। যদি ইতিমধ্যে আমাদের প্রায় 500 ছাত্র জনতার কিশোর কিশোরীর প্রাণ গেছে, এর বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীন। মানুষ মিষ্টি বিতরণ করতে দেখা গেছে, একে অপরের সাথে কোলাগুলি করতে দেখা গেছে। এখন কর্তব্য হলো শাসক গোষ্ঠী সবসময় দেশের দরিদ্র মানুষের কথা, ভোকা নাগা মানুষের কথা বলে এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় আসে এবং ক্ষমতা ধরে রাখে, মানুষের সাথে প্রতারণা করে। আমরা আশা করব এবার যেন সেটা না হয়। দেশের মানুষের গণতন্ত্র যেন স্থায়ী হয়, দেশের মানুষের ভোটাধিকার যেন চিরস্থায়ী হয়, দেশের গরিব মানুষের অর্থনৈতিক মুক্তি যেন সত্যিকার অর্থে অর্জিত হয়, বৈষম্য যেন দূর হয়। এই প্রতিশ্রুতি নিয়েই আজকের নতুন মন্ত্রিসভা যারা গ্রহণ করতে যাচ্ছেন, শপথ নিতে যাচ্ছেন, তাদের কাছে আমাদের এই আহ্বান, এই প্রত্যাশা। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জহিরুল হক রানা, ঢাকা।